মুম্বাইয়ের সবচেয়ে বড় জেল, যেখানে প্রতি রাতে মহিলা বন্দীদের সাথে এমন অন্যায় হতো যা শুনলেই মানুষ কেঁপে উঠত। বড় বড় পুলিশ অফিসাররা রাতে আসতো, মজা করত, কিন্তু কেউ কিছু বলতে সাহস পেত না, কারণ সবাই ভয় পেত। তারপর একটা সাহসী এসপি মহিলা অফিসার এলেন, যিনি নিজের ইউনিফর্ম খুলে নিজেকে বন্দী বানিয়ে গোপনে ওই জেলে ঢুকে পড়লেন। এসপি ম্যাডাম জেলে পৌঁছানোর পরই প্রথম রাতে বড় অফিসাররা এসে পড়ল। এখন ওদের চোখ সেই ম্যাডামের উপরে। তারা কি এসপি ম্যাডামকেও অন্য মহিলাদের মতোই শিকার বানিয়ে নেবে, নাকি ম্যাডাম সময়ের সাথেই পাল্টে যাবেন? আর এই জালিম অফিসারদের কি হয়? তারা কি সব সময়ের মতো বেঁচে যায়, নাকি এইবার বড় সমস্যায় পড়ে? বন্ধুরা, ভারতের মাসি রাজধানী মুম্বাই এমন একটা শহর যা বাইরে থেকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর মনে হয়, ভিতর থেকে ততটাই বিপজ্জনক আর নিষ্ঠুর। বলা হয় মুম্বাই কখনো ঘুমোয় না। এই শহর দিন হোক বা রাত সবসময় জেগে থাকে। ঠিক এই মুম্বাই শহরে একজন সাহসী আর কঠোর মেজাজের পুলিশ অফিসার এসপি ঈশানী শর্মা নিয়োজিত ছিলেন। তিনি নরম, সুসংহত এবং গম্ভীর মনের ছিলেন, কিন্তু ভিতর থেকে খুবই কঠোর হৃদয় আর নীতিমালা মেনে চলতেন। মুম্বাইয়ের অপরাধীরা ঈশানী শর্মার নাম শুনলেই সবাই কাঁপত। বলা হতো কেউ অপরাধী না হলেও শুধু তার ভয়ে নিজের অপরাধ স্বীকার করত। ঈশানী শর্মা উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম বদোহি থেকে উঠে মুম্বাইয়ের মতো বড় শহরে নিজের পরিশ্রমে এসপি হয়েছিলেন। তার জীবনের গল্প কোনো সিনেমার মতো কম ছিল না। সমাজের সমস্যাগুলোর সঙ্গে লড়াই করে তিনি নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করেছিলেন। তার চোখে ছিল সততার ঝলক আর হৃদয়ে ন্যায়ের আগুন। তিনি শুধু একজন পুলিশ অফিসার ছিলেন না, বরং তাদের জন্য একটা আশার আলো ছিলেন, যারা কখনো অন্যায়ের শিকার হয়েছিল। তার একটা মাত্র নিয়ম ছিল, যে কোনো নিপীড়ক হোক তাকে অবশ্যই শাস্তি পাওয়া উচিত, সময় যাই হোক না কেন। ঠিক এই কারণেই মুম্বাইয়ের অপরাধীরা তাদের নাম শুনলেই কাঁপতে হতো। একদিন সকালে এসপি ঈশানী শর্মা তার অফিসের কেবিনে বসেছিলেন। সামনে টেবিলে নতুন খবরের কাগজ ছিল আর হাতে চায়ের কাপ। তিনি খবরের শিরোনাম পড়ছিলেন। হঠাৎ দরজাটা খুলে সিপাহী রাকেশ কুমার ভিতরে প্রবেশ করল, যিনি আর্থার রোড মহিলা জেলের রান্নাঘরে কাজ করতেন। সহকারী আর পরিষ্কারের কাজেও ছিলেন। রাকেশের মুখে অস্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীর স্বরে বলল, ম্যাডাম, আপনার সাথে একটা জরুরি কথা বলতে হবে। ঈশানী চায়ের কাপ রেখে সিরিয়াস হয়ে বললেন, বলো রাকেশ, কি ব্যাপার? রাকেশ বলল, ম্যাডাম, আর্থার রোড জেলে মহিলা বন্দীদের সাথে খুবই অন্যায় হচ্ছে। তারা নিরাপদ নয়। রাতে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তাদের ধমকানো হয় আর তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা হয়। ঈশানী শর্মা চোখের রাগ জমে উঠল। তিনি বললেন, তোমার ধারণা আছে তুমি কত বড় অভিযোগ করছো সেটা বুঝতে পারছো? রাকেশ ভয়ে বলল, ম্যাডাম, কিন্তু আমি মিথ্যে বলছি না। যে পুলিশ কর্মীরা দিনভর ডিউটি করে তারা রাতেও বন্দীদের উপর অত্যাচার করে, তাদের ভয় দেখায় আর দুর্বলতার সুযোগ নেয়। ঈশানীর চোখ কঠিন হয়ে গেল। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? রাকেশ বলল, ম্যাডাম, আমি সব নিজের চোখে দেখেছি, কিন্তু প্রমাণ জমা করার সাহস বা অধিকার আমার ছিল না। প্রতিবাদ করলে হয়তো আমাকেও গায়েব করে দিত। এই জন্যই আপনার কাছে এসেছি। আমার আপনার উপর বিশ্বাস আছে। ঈশানী কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, খুব সাহস দেখিয়েছ তুমি রাকেশ, কিন্তু গত সপ্তাহে যখন আমি জেলে গিয়েছিলাম তখন কোনো মহিলা বন্দী আমার কাছে অভিযোগ করল না কেন? রাকেশ ধীরে বলল, ম্যাডাম, তারা সবাই ভয়ে থাকে। তাদের হুমকি দেওয়া হয়, কেউ মুখ খুললে পরিণতি কল্পনাও করতে পারবে না। ঈশানীর কপালে ভাঁজ পড়ল। তিনি গম্ভীর স্বরে বললেন, রাকেশ, তুমি আমার সাহায্য করো। আমি আজ সন্ধ্যায় কাউকে না জানিয়ে আর্থার রোড জেল পরিদর্শনে যাব। এসপি ঈশানী শর্মার মতো অফিসার সমাজে খুব কমই থাকে। তিনি কখনো কোনো মেয়ের সাথে অন্যায় হতে দেননি, কারণ তিনি নিজে জানতেন সমাজ যখন কোনো মেয়ের উপর আঙুল তোলে তখন সেই যন্ত্রণাটা কেমন হয়। বারবার মেয়েকেই দোষী করা হয় আর কেউ তার পাশে দাঁড়ায় না। এই কারণে ঈশানী শর্মা সন্ধ্যায় আর্থার রোড জেলের কাছে পৌঁছালেন। সব রেওয়াজ মেনে চললেন। অনেক জেল সুপারিনটেন্ডেন্ট তাকে নিয়ে জেল ঘুরিয়ে দেখালো। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক আর সুশৃঙ্খল মনে হচ্ছিল, কিন্তু ঈশানী জানতেন আসল সত্য দেয়ালের পেছনেই লুকিয়ে আছে। তিনি বিভিন্ন নারী বন্দীদের সাথে আলাদা করে কথা বললেন, কিন্তু সবাই মুখ বন্ধ রেখেছিল। কেউ কিছু বলল না। তাদের চোখে ছিল ভয়, মুখে ক্লান্তি আর নীরবতায় জমে থাকা ব্যথা। ঈশানী বুঝলেন, যতক্ষণ বন্দীরা বিশ্বাস করবে না যে তারা নিরাপদ, ততক্ষণ তারা মুখ খুলবে না। পরদিন ঈশানী শর্মা তার অফিসে বসেছিলেন। মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, সত্যিটা কিভাবে সামনে আনা যায়। অবশেষে তিনি একটা বড় আর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তার এক বিশ্বস্ত যোগ্য ঊর্ধ্বতন অফিসারকে বললেন, আজ রাত তিনি নিজেই একজন বন্দীর ছদ্মবেশে জেলে ঢুকবেন। না থাকবে ইউনিফর্ম, না থাকবে পরিচয়, আর না থাকবে কোনো সরকারি সুরক্ষা বা অনুমতি। তাহলেই আসল সত্য ধরা পড়বে। আর সেই রাতই এলো, সেই অন্ধকার রাত যা ঈশানী শর্মার জীবনকে নাড়িয়ে দিয়েছিল। একটা এমন রাত যেখানে মানবতা, আইন আর ন্যায়ের সবচেয়ে অন্ধকার দিকগুলো তাকে সামনে থেকে দেখতে হয়েছিল। তারিখ ছিল 18
মার্চ, দিন বৃহস্পতিবার, রাত বাজে প্রায় 9টা। মুম্বাইয়ের আবহাওয়া গরম আর ক্লান্তিকর। পুলিশ স্টেশনের জেলের আশেপাশে তখনও ব্যস্ততা। কেউ বাহারি নজরদারি করছিল, কেউ পোশাকের অবৈধ ক্ষমতা সুযোগ নিচ্ছিল, কোথাও মহিলাদের সাথে বেপরোয়া আচরণ, কোথাও হয়রানি, আর কোথাও জোর জবরদস্তির পরিবেশ। এই পরিস্থিতির মধ্যেই এসপি ঈশানী শর্মা নিলেন তার জীবনের অন্যতম সাহসী পদক্ষেপ। তিনি সাধারণ বন্দীদের মতো পোশাক পরলেন, মুখ ঢেকে নিলেন, আর একটি জাল পরিচয় নিয়ে গোপনে আর্থার রোড মহিলা কারাগারে প্রবেশ করলেন। এই মিশনে তার কাছে ছিল না কোনো পরিচয়পত্র, না কোনো সরকারি সুরক্ষা, না নিজের এসপি পরিচয় সুবিধা। কারণ জেল এমন একটা জায়গা যেখানে সত্য অনেক সময় চাপা পড়ে যায়, ক্ষমতার সামনে আইন হার মানে, আর রক্তপাত হলেও সেটাকে অপরাধ ধরা হয় না। রাত 10:30টার দিকে ঈশানী শর্মা এক সাধারণ দণ্ডিতের ভেসে পৌঁছালেন সেই জায়গায় যেখানে মহিলা বন্দীদের ছোট ছোট ঘরে আলাদা করে রাখা হয়। ওখানকার পরিবেশ ছিল দমবন্ধ করা, বন্দীদের চিৎকার, লাঠির শব্দ আর চোখে লুকানো জুলুম মিশে একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। ঈশানী যা দেখলেন তা সত্যি শরীর কাঁপানোর মতো। কিছু পুলিশ নারী বন্দীদের জোর করে নাচাচ্ছিল, কেউ তাদের কাঁধে চেপে ধরছিল, কেউ বাজে মজা করছিল, আর কেউ হিংস্র আচরণ করছিল। কিছু নারী চুপচাপ সব সহ্য করছিল, কারো চিৎকার চাপা দেওয়া হয়েছে, আবার কারো ঠোঁটে নীরব ব্যথা। এসব দেখে ঈশানীর অন্তর কেঁপে উঠল। তবুও তিনি জানতেন এখন পিছু হাঁটার সময় নয়। তার শরীরে একটা স্নায়ুবিক শিহরণ ছড়িয়ে পড়ল, হৃদয় দ্রুত দ্রুত ধরফর করতে লাগলো। তার আগে এটা একটা অনুভূতি ছিল যে এই জেলখানা শুধু একটা কারাগার নয়, বরং একটা অন্ধকার শহর। কিন্তু যখন এর সঠিক সত্য তার চোখের সামনে গভীরভাবে নেমে এলো, তখন তিনি আরো চমকে গেলেন। তাই তিনি আগেই প্রস্তুত ছিলেন। তার কাপড়ের মধ্যে লুকিয়ে ছিল একটা ছোট ক্যামেরা যা ননস্টপ ভিডিও রেকর্ড করছিল। কলারের নিচে লাগানো ছিল একটা মাইক্রোফোন যা তার প্রতিটি কথা বাইরে ট্রান্সমিট করছিল। এসব ঘটছিল একটি গোয়েন্দা টেকনিক্যাল টিমের সাহায্যে, যারা তার প্রতিটি কাজ আর কথায় নজর রাখছিল। যতই তিনি ভিতরে ঢুকছিলেন, হঠাৎ এক পুলিশ অফিসার তার দিকে এগিয়ে এসে সন্দেহপূর্ণ চোখে জিজ্ঞাসা করল, তুমি কে? আগে কখনো দেখিনি, তোমার নাম কি? ঈশানী শর্মা গভীর শ্বাস নিয়ে উত্তর দিলেন, স্যার আমি আজই এখানে এসেছি, সকালে শিফটে আনা হয়েছে। পুলিশ আরো সন্দেহ করে বলল, তুমি কি অপরাধ করেছো? ঈশানী উত্তরে শান্তভাবে বললেন, আমার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, কিন্তু আমি নির্দোষ, আমি কিছুই করিনি। পাশেই দাঁড়িয়ে থাকা 2-3 জন পুলিশ জোরে হাসতে লাগলো। একজন বলল, সব বন্দিরাই তো এটাই বলে। তখন তারা জিজ্ঞেস করল, নাম কি বললে? ঈশানী তার কণ্ঠস্বর নরম কিন্তু স্থির রেখে উত্তর দিলেন, নিশা, নিশা পাটেল। এক পুলিশ হাসতে হাসতে বলল, তোমার নামটা বেশ অদ্ভুত। আচ্ছা চল, এবার আমাদের পায়ে হাত দাও, আমরা খুব ক্লান্ত হয়ে আছি। ঈশানী দৃঢ় স্বরে বললেন, সর্দার, আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি, তোমাদের পায়ে হাত দিতে নয়। যতক্ষণ না কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে সে শুধু একজন সন্দেহভাজন। এ কথা শুনে এক পুলিশ অফিসার রেগে গিয়ে বলল, খুব কথা বলো, যা বলবো তাই করবে, না হলে এমন জায়গায় বন্দি করব সারা জীবন খেতে থাকবে। ঈশানী নির্ভীক কণ্ঠে বললেন, আমি ভয় পাই না, আমি এখানে সাজা ভোগ করতে এসেছি, আর আমার বিরুদ্ধে লাগানো মিথ্যে অভিযোগের সত্যিটা সামনে আনতে এসেছি। এই সময় ভিড়ের মাঝে এক ক্লান্ত আর হতাশ এক বন্দিনী এগিয়ে এসে ধীরে বলল, বসো, এদের সাথে বেশি কথা বলো না, যা বলে তাই করো। এরা মারধর করে, অপমান করে, এখানে বাধ্য হয়ে শুধু বাঁচতে হয়। ঈশানী তাকে জিজ্ঞেস করলেন, তোমরা এখনো পর্যন্ত ওদের বিরুদ্ধে আওয়াজ তুলনি কেন? বন্দিনী চারপাশে ভয় তাকিয়ে ধীরে বলল, এখানে ভয় আছে। যে অভিযোগ করেছে তাকে একা ঘরে আটকে রাখা হয়েছে বা রাতে ভয়ঙ্কর কাজ করতে বাধ্য করা হয়েছে, ভাবলেই হৃদয় কাঁপে। ঠিক তখনই এক পুলিশ অফিসার এগিয়ে এসে ঈশানীর হাত ধরে বলল, হয়ে গেছে, এবার তোমাকে এমন ঘরে নিয়ে যাব যেখানে তোমার অহংকার একেবারে মুছে যাবে। ঈশানী জানতেন এখন থেকেই আসল খেলা শুরু। ওই অফিসারগুলো তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। সেখানে শুধু ঈশানী ও 2 জন পুলিশ ছিল। দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো। একজন বলল, এবার বলো তুমি কে, এত কথা কেন বলছো? আরেকজন বলল, আজকালকার মেয়েরা অনেক বেয়াড়া হয়ে গেছে, আমরা পুলিশ, ভালো বন্ধুও হতে পারি আবার শত্রু। ঈশানী শান্ত আত্মবিশ্বাসী স্বরে বললেন, সর্দার, আমি কিছু ভুল বলিনি, আপনাদের 2 জনকে এখানে কেন এনেছেন? এক পুলিশ কঠোর গলায় বলল, চুপচাপ বসো, আরো আধ ঘন্টা পর তোমার আসল অবস্থান বুঝিয়ে দেব। ঈশানী শর্মা সিদ্ধান্ত নিলেন ঠিক এই সময় আসল পদক্ষেপ নিতে হবে। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, শুনুন, আমার আসল নাম নিশা নয়, আমি ঈশানী শর্মা, এসপি ঈশানী শর্মা, আর তোমরা যা করছো সব রেকর্ড হচ্ছে। এই কথা শুনে 2 পুলিশ অফিসার মুহূর্তেই চুপ হয়ে গেল। ঈশানীর মুখে ছিল কঠোরতা, চোখে সত্যের অটল সংকল্প। আসলে জানা ছিল এই 2 পুলিশ অফিসার মাত্র 2 মাস আগেই এই জেলায় নিয়োগ পেয়েছে। এখনো মানুষের প্রতি কিছুটা মানবতা ওদের মধ্যে বেঁচে আছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত সিস্টেম ধীরে ধীরে তাদের বিবেককে শুষে নিচ্ছিল। ঈশানী ধীরে জিজ্ঞেস করলেন, তোমাদের নাম কি? একজন দ্বিধা করে বলল, সমীর পাওয়ার।
আরেকজন বলল, আমার নাম রোহিত জাথভ। ঈশানী গভীর কণ্ঠে বললেন, তোমরা জানো আমি কে? দুজনেই ভয়ে বলল, না, আমাদের কিছু জানা নেই, আর তাতে আমাদের কি আসে যায়? তুমি অনেক কথা বলছো, এখনই আমাদের সাহেব আসবে, তারপর তোর সব অহংকার ভেঙে দেব। এখানে যারা আসে তারা সোজা হয়ে যায়, তুইও কোনো বিশেষ নোস। ঈশানীর মুখ ছিল শান্ত কিন্তু কঠোর, চোখে ছিল দৃঢ়তার ঝলক। তিনি দৃঢ় স্বরে বললেন, তোমরা ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা বলছো। শেষবার বলছি, নিজেদের সীমায় থাকো, না হলে তোমাদের চাকরি চিরতরে চলে যাবে। আর তোমাদের কি এখানে সেই জীবন কাটাতে হবে যে জীবন তোমরাই নির্দোষ বন্দীদের কাটাতে বাধ্য করেছ? এবার দুজনের মুখের রং উড়ে গেল। প্রথমবার তারা বুঝল তাদের সামনে দাঁড়ানো নারী কোনো সাধারণ বন্দী নন, বরং এসপি ঈশানী শর্মা। ঈশানী ধীরে পকেট থেকে একটা পাস বের করলেন, যার মধ্যে তার নাম, পদবি আর পোস্টিং এর তথ্য ছিল। দুজন দারোগাই সাথে সাথে তার পায়ের কাছে পড়ে গেল। বলল, ম্যাডাম, আমাদের মাফ করে দিন, আমরা ভুল করেছি, আমরা আপনাকে চিনতে পারিনি, আপনার মধ্যে অফিসার আগে দেখিনি। ঈশানী গভীর শ্বাস নিয়ে বললেন, আমি তোমাদের মাফ করতে পারি, কিন্তু একটা শর্তে, যদি তোমরা সত্যের পাশে দাঁড়াও আর আমাকে সাহায্য করো। দুজনেই মাথা নিচু করে বলল, জি ম্যাডাম, আমরা সব সাহায্য করব। ঈশানী তাদের বিশ্বাস যাচাই করে জিজ্ঞেস করলেন, সত্যি সত্যি বলো, প্রতিদিন রাত যখন জেলের দরজা বন্ধ হয়ে যায়, মহিলা বন্দীদের সাথে আসলে কি ঘটে? দুজনে কিছুক্ষণ চুপ রইল, তারপর এক এক করে সব খুলে বলল। রাতের অন্ধকারে কিভাবে বন্দীদের ওপর অত্যাচার করা হয়, কিভাবে তাদের শরীর আর মনকে শোষণ করা হয়, কিভাবে ক্ষমতাবানদের আড়ালে এই সব লুকিয়ে রাখা হয়। ঈশানীর মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বুঝলেন রাকেশ যা বলেছিল সবই সত্য। তিনি জেব থেকে ক্যামেরা আর মাইক বের করে বললেন, এই ক্যামেরা আর মাইক নাও, এখন থেকে যা ঘটবে সব রেকর্ড করবে। আমার কাছে আগেই একটি সেট আছে, আরেকটি তোমাদের কাছে থাকবে, যাতে যতটা সম্ভব প্রমাণ আমরা সংগ্রহ করতে পারি। দুজন পুলিশ প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু ঈশানী তাদের সাহস দিয়ে বললেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা এই জেলায় নতুন, আর তোমাদের রেকর্ড এখনো পরিষ্কার। তোমাদের নাম, পরিচয়, এমনকি তোমাদের বাবা মায়ের তথ্যও আমার কাছে আছে। এ কথা শুনে দুজনেই বিস্মিত হলো এবং পুরোপুরি ঈশানীর ওপর ভরসা করল। তারপর তারা ক্যামেরা আর মাইক নিয়ে জেলের সেই অংশগুলো ঘুরে দেখল যেখানে রাতের অন্ধকারে মহিলা বন্দীদের সাথে অত্যাচার করা হতো। তারা সব কিছু রেকর্ড করল, বন্দীদের চিৎকার, পুলিশেদের বাজে আচরণ আর সেই সব নোংরা কথা যা মানবতার লজ্জা হয়ে দাঁড়ায়। পরের দিন দুইজন দারোগা সব প্রমাণ এসপি ঈশানী শর্মাকে দিয়ে দিল। তারা রাতে গোপনে জেল থেকে বেরিয়ে এলো, যেন কেউ কিছু জানতে না পারে। সকাল হলে ঈশানী পুলিশ হেডকোয়ার্টারে গেলেন এবং বড় বড় অফিসারদের সব ভিডিও দেখালেন। সবাই দেখে হতবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটি দল গঠন করা হলো, যারা আর্থার রোড জেলে ঢুকে দোষী পুলিশদের হাতে নাতে ধরে ফেলল। সেই রাত একটি উদাহরণ হয়ে গেল, যদি মন ঠিক থাকে তাহলে সবচেয়ে বড় সিস্টেমও বদলে ফেলা যায়। মহিলা বন্দীরা সবাই এসে ঈশানীর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আপনি আমাদের নরক থেকে বের করে দিয়েছেন। আমরা অনেকদিন ধরে সব সহ্য করছিলাম, কিন্তু কেউ আমাদের কথা শুনেনি। প্রতিবার আমাদের চুপ করিয়ে দেওয়া হতো। ঠিক ওই মুহূর্তে জেলের এক বড় অফিসারও ঈশানীর সাহসের প্রশংসা করে বলল, ম্যাডাম, আপনি যা করেছেন আজ পর্যন্ত কেউ পারেনি। আমরা আপনার সাহসকে সালাম জানাই। ঈশানী মাথা নত করে বললেন, যাদের অপরাধ ছিল তাদের শুধু সাজা হয়নি, তাদের চাকরিও চিরতরে চলে গেছে, কারণ যে পাপ তারা করেছে সেটা মাফ করার মতো ছিল না। ঠিক এভাবেই এসপি ঈশানী শর্মা তার বুদ্ধি, সাহস, সততা আর দৃঢ় ইচ্ছা শক্তি দিয়ে একটা বড় রাজ ফাঁস করলেন এবং সেই নির্দোষ মহিলাদের ন্যায় বিচার এনে দিলেন, যারা বছরের পর বছর ধরে চুপচাপ অত্যাচার সহ্য করে আসছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।